সবাই যখন ফার্মের মুরগি নিয়ে আলোচনা করছে তখন আমাদের রান্নাঘরে উঠেছে ফার্মের মুরগি। তবে আজ কোনো আলোচনা নয়, হবে শুধু মজার একটা রান্না। গতকাল অফিস থেকে ফেরার পথে হঠাৎ দেখি রাস্তায় প্রচন্ড জ্যাম। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন জ্যাম কমলো না তখন হেঁটেই বাজারের দিকে চলে গেলাম। বাজার থেকে একটা ফার্মের মুরগি কিনে বাড়ি এসে ফ্রিজে রেখে দিলাম। বাড়িতে যেহেতু গাছের কাঁচা কলা ছিল তাই মনে মনে ঠিক করেই ফেললাম কাল সকালে এই দুটো দিয়েই একটা মজা রান্না করব। আজ সকালে মা ফ্রিজ থেকে একটা মুরগি বের করে কাটাকাটি শুরু করলেন। নানিও পাশে বসে কাঁচা কলার খোসা ছাড়িয়ে মাকে সাহায্য করছিলেন। গ্রামের বাড়িতে এমন দৃশ্য যেন প্রতিদিনেরই এক টুকরো শান্তি। মা কাজ করছেন আর এইদিকে উঠোনে আমাদের মুরগি, কবুতর আর ছোট বড় অনেক পাখির আনাগোনা। মুরগির মাথা, পা আর কিছু অতিরিক্ত অংশ আমি উঠোনে ফেলে দিতেই একটা কাক উড়ে এসে বসলো। কাককে দেখে শালিকগুলো একটু দূরে সরে গেল। এরপর মা মাংস আর কাঁচা কলা ভালো করে ধুয়ে নিলেন। সব বাটা মশলাই আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, শুধু ভাজা জিরাটা আজ একটু নতুন করে বেটে নিলেন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে কাঁচা কলার সঙ্গে হলুদ, মরিচ আর লবণ মেখে হালকা করে ভেজে নিবেন। এতে কাঁচা কলার গন্ধটা অনেকটাই চলে যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। আমার মা ফার্মের মুরগির মাংস আগে হালকা ভেজে নেন। মরিচ, হলুদ, লবণ, আদা, জিরা, রসুন ও ধনিয়া দিয়ে মাংস মাখিয়ে অল্প করে ভেজে তুলে রাখেন। এতে ফার্মের মুরগির আলাদা একটা ঘ্রাণ অনেকটাই কমে যায়। এরপর একই কড়াইয়ে তেল গরম করে দিলেন পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে রসুন, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ ভেজে নিলেন। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা, জিরা, ধনিয়া ও সামান্য গরম মশলা দিয়ে মশলাটাও ভালো করে কষালেন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাংস দিয়ে ঢেকে আবার কষালেন। এরপর ভেজে রাখা কাঁচা কলা দিয়েও আরো কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করলেন। যেহেতু সব মশলাই আগে দেওয়া হয়েছে তাই তো শেষে আর আলাদা করে কিছুই দিতে হলো না। রান্না শেষ হতেই পুরো বাড়ি জুড়ে এমন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়লো যে গরম ভাত নিয়ে বসার অপেক্ষাটাই যেন সবচেয়ে কঠিন হয়ে গেল। আপনারা যারা এখনো কাঁচা কলা দিয়ে ফার্মের মুরগির এই রেসিপিটা ট্রাই করেননি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করবেন কেপিস কুকিং ব্লগ।